23 জুলাই উনি সংস্কার প্রস্তাব রেখেছিলেন। এই বাংলাদেশ কিভাবে নতুন একটি দেশ উপহার দিবেন, সংস্কার প্রস্তাব সহ 31 দফা দিয়েছিলেন। তাহলে আপনারা আজকে যে সংস্কারের কথা বলছেন, এটি তো আমাদের নেতা অনেক আগেই বলছেন যে আজকে নির্বাচনে তারা জিতবে, ক্ষমতায় যাবে, তারা এই সংস্কার আপনার প্রস্তাব দেন, সংস্কারের জন্য আপনার কমিশন আছে, সংস্কার কমিশন যেটা বলবে যেই ক্ষমতা যাবে সে সেটা মেনেই ক্ষমতা যাবে এবং সেটি প্রয়োগ করবে, সেটি আপনার মেনেই রাষ্ট্র ক্ষমতায় থাকবে। আজকে বন্ধুরা এই জন্য আজকে দেখেছেন যে জামাত ইসলাম আবার একটা সুর তুলেছে, যখন সবাই তারেক রহমানের কথায় সম্মত হয়েছে, সংস্কার করবে, যারা জয়লাভ করবে ক্ষমতায় যাবে, ক্ষমতা না গেলে কিভাবে সংস্কার সফল করবে বলেন আপনারা? আজকে আবার সেই জামাত ইসলাম বলছে যে কি আলতি পিয়ার ছাড়া মানি না, পিয়ার ছাড়া মানি না আন্দোলনের ঘোষণা করেছেন। আবার যে জুলাই সনদ তৈরি হয়েছে, বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত আমলা সুশীল সমাজ সবাই মিলে এবং ওপেন ফিল্ডে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজকের ডক্টর ইউনূস উপস্থাপন করেছেন, দলিল তৈরি করেছেন, আলী রিয়াজ উপস্থাপন করেছেন, সবাই সঙ্গে বিভিন্নভাবে বৈঠক করেছেন, সবাই মেনে নিয়েছে। সেখানে যখন সই করতে গেলেন, সেখানে কিন্তু বিএনপির সাথে সাথে ওই জামাত ইসলাম সই করেছে। বলেন তাদের কথা এবং কাজের সাথে মিল নাই। বুঝতাম যে আর কেউ সালা করবি না, তাহলে তো জুলাই সনদে সই করতেছে না, যেমন এনসিবিরা এখনো ষড়যন্ত্র করছে। আমার কথা হচ্ছে ভাই একটি কথা, তারেক রহমান এই দেশে যেটা বলবে, তিনি যা বলেন সেটা ফলান, সেটা সফলতায় অর্জন করেন। তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ডক্টর ইউনূস মেনে নিয়ে ঘোষণা দিয়েছেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনাদের কাছে একটি অনুরোধ করব, সমস্ত ভিড়াভাদ ভুলে যান। মধু ভাই, হাসান চেয়ারম্যান, লিটন, আমি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কোন অতি উৎসাহী কর্মীরা মধুবার হয়ে একজন নেতাকে ছোট করবেন বা